ইন্ডিস অ্যান্ড লগারিদমস থেকে 3 নম্বর ক্লাস। এই ক্লাসে বেশ কিছু ম্যাথের সমাধান হবে। ইফ দি লগারিদম অফ 5832 ইজ 6, দেন ফাইন্ড দি বেস। বেস মানে ভিত্তি। যদি 5832-এর লগারিদম 6 হয় তবে এটার ভিত্তি বাইর করো। পরীক্ষায় ইংরেজিতেই লিখতে হবে। তো এটার সমাধান শুরু করছি। লেট বেস বাইর করার জন্য বলা হয়েছে, এই জন্য এটা আমরা এইভাবে সাজিয়ে নিব যে লগ এক্স অর্থাৎ 5832-এর লগারিদম 6, তো লগ এক্স 5832 ইকুয়াল টু 6। 5832-এর লগারিদম 6, যেখানে ভিত্তি ধরে নেওয়া হয়েছে এক্স। এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর মানটা বাইর করা। আচ্ছা, সবাই লক্ষ্য করো, একটা সূত্র আমরা জানি, এই যে এটা লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এ পাওয়ার এন ইকুয়াল টু এক্স হয়, এটা আমরা সাজাতে পারি। অর্থাৎ এই ভিত্তির উপরে আমাদের এন এর যে মান এখানে দেওয়া থাকবে সেটা আমরা নিব, ইকুয়াল টু থাকবে এই যে ভিত্তির উপরে যে পাওয়ার সেটা। এখন বর্তমান অঙ্কের মধ্যে ভিত্তির উপরে পাওয়ার আছে 5832, তাই তো। আর এখানে আছে এক্স এর মান, আর এন এর মান এখানে 6 আছে। কিভাবে লিখি দেখো, এই সূত্রটার উপর ভিত্তি করে সূত্রটা এরকম হয় যে এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন হয় যদি লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন, তখন আমরা সাজাতে পারি এ পাওয়ার এন ইকুয়াল টু এক্স। আমরা দেখতে পাচ্ছি এর জায়গায়, ভিত্তির জায়গায় এখানে এক্স আছে, তাহলে এক্সটা লিখে নিচ্ছে। এর উপরে এন আছে, তো এন তো এইটা, তো এখানে 6 আছে, 6 নিয়ে নিলাম। ইকুয়াল টু এক্স লিখা যায় যেটা ভিত্তির উপরে পাওয়ার আছে 5832। 5832 আমরা লিখে নিলাম। ওর চিহ্ন এক্স পাওয়ার 6। এখন আমাদের বুঝতে হবে এখানে যেহেতু এক্স আছে, এই দিকে তো আর এক্স হবে না, তবে এখানে পাওয়ার 6 আছে, এই দিকে এমনভাবে সংখ্যাটা সাজাতে হবে যাতে পাওয়ার 6 থাকে, যাতে করে 6 কাটা যায়, এক্স ইকুয়াল টু একটা মান বাইর করা যায়। এখন এটা বাইর করার সঠিক নিয়মটা কি? সঠিক নিয়ম হচ্ছে এই যে 5832 আছে, এই 5832-কে প্রথমে 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ না গেলে 3 দ্বারা, 3 দ্বারা না গেলে 4 দ্বারা, 4 দ্বারা না গেলে 5 দ্বারা, এরকম। তো আমি একটা ক্যালকুলেটর নিতেছি। 5832-কে প্রথমে 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ করে এখানে 2916 হয়েছে। আচ্ছা, এখন 2916-কে আবার আমি 2 দ্বারা ভাগ করতেছি, 1458 পেয়েছি। 1458-কে আবার 2 দ্বারা ভাগ যাবে, 1458 ভাগ 2, এখানে 729 পেয়েছি। যেহেতু 729 পেয়েছি, শেষের সংখ্যা হচ্ছে 9। 9 তো আর 2 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা যদি 729-কে আমি ভাগ করি, এখানে 243 হবে। 243-কে আবার 3 দ্বারা ভাগ যাবে, কত হবে? 81 হবে। 81-কে আবার 3 দ্বারা ভাগ যাবে, 81-কে আবার 3 দ্বারা ভাগ করলে এখানে হবে 27। 27-কে আবার 3 দ্বারা ভাগ করলে এখানে 9। 9-কে আবার 3 দ্বারা ভাগ করলে এই জায়গায় হবে 3। 3-কে আবার 3 দ্বারা ভাগ যাবে 1। এটা নিয়ম হচ্ছে যে সংখ্যাই থাকুক না কেন, এটাকে প্রথমে 2 দ্বারা, 2 দ্বারা না গেলে 3 দ্বারা, তো দশমিকে যাওয়া যাবে না, পূর্ণ সংখ্যায় থাকতে হবে। 2, 3, 4, 5 এরকম ধারাবাহিক প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমরা এখানে দেখলাম 1টা 2টা 3টা 2 আছে এখানে,
1 2 3 4 5 6, 6টা 3 আছে, 1 ধরার প্রয়োজন নাই। তাহলে 2 আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা, ইন্টু 3 আছে 6টা। আমার কিন্তু পাওয়ার 6 প্রয়োজন উভয় সংখ্যার উপরে কাটার জন্য। তাহলে কি করা যায়? আমরা জানি একটা 2 সমান হচ্ছে 2টা √2। কীভাবে? এই √2 যদি তুমি গুণ করো তাহলে √2 স্কোয়ার হয়, স্কোয়ারের রুটে কাটা ইকুয়াল টু 2, মানে একটা 2 সমান 2টা √2। তো 2 আছে 3টা, তাহলে √2 করা যায় এখানে 6টা, কারণ একটা সমান 2টা। 2 যেহেতু 3টা আছে, একটা 2 সমান 2টা √2, তাহলে √2 করা যায় 6টা। আর আছে এখানে 3, 6টা। এখন 3√2 একসাথে লিখে যদি আমি এখানে পাওয়ার 6 দিয়ে দিই তাহলে কি ভুল আছে? অর্থাৎ 3 আছে 6টা, √2 আছে 6টা, 3√2 একসাথে 6টা কিন্তু মিলে গেছে। তো 6টা √2 যদি গুণ করো তুমি, তো 3টা 2 হয়, 3টা 2 গুণ করলে 6টা 3 আলাদা আলাদা গুণ করলে 5832 তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে 3√2 তার উপরে পাওয়ার 6, এই 6 আর এই 6-এ কাটা, অতএব এক্সের উত্তর হচ্ছে 3√2। এটাই হচ্ছে বৃত্তি যেটা আমরা ধরে নিয়েছিলাম। এতটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ, এতটুকু রেখে দিলাম। চলো পরের ম্যাথের সমাধান করি। ফাইন্ড দি লগারিদম 1728 অফ টু দি বেস 2√3। এটার বাংলা অর্থ দাঁড়াচ্ছে 2√3 এই ভিত্তিতে 1728-এর লগারিদম নির্ণয় করো। তো এটা আমি সাজাতে পারি এইভাবে প্রশ্ন অনুযায়ী। লেট লগারিদমের ভিত্তি হবে 2√3, 1728। এটা লগারিদম কত? তো লগারিদম ইকুয়াল টু আমি এক্স ধরে নিলাম। এখন আমার টার্গেট হচ্ছে এক্সের মান বাইর করা। এখন সূত্র অনুযায়ী যদি আমি প্রয়োগ করি যে 2√3 যেটা আছে, এই 2√3 এর উপরেই কিন্তু এক্সটা পাওয়ার হিসাবে চলে যাবে, আর 1728 এটা এনের মান, এটা এখানে চলে আসবে আগের অঙ্কের মতো। এ পাওয়ার লগ এ পাওয়ার এন ইকুয়াল টু এক্স হলে এখানে এই যে 2√3 এইটার উপরে, মানে এই সূত্রটা এটার উপরে এনের মানটা পাওয়ার হিসাবে চলে যায়, আর এই যে পাওয়ার এক্সের মান এটা ডান দিকে চলে যায়। ঠিক আছে, এতটুকু। √3 পাওয়ার এক্স এখন 1728। এটাকে আমরা ধারাবাহিক সংখ্যা 2 দ্বারা ভাগ করি, এখানে হবে 864। 864কে আবার 2 দ্বারা ভাগ করি, 432। 432কে আবার 2 দ্বারা ভাগ করি, 216। 216কে আবার 2 দ্বারা ভাগ করি, এখানে হবে 108। 108কে আবার 2 দ্বারা ভাগ করি, 54। 54কে আবার 2 দ্বারা ভাগ করি, এখানে হবে 27। শেষের সংখ্যা 7, তাহলে আর 2 দ্বারা ভাগ করা যাবে না, আর ভাগ করলে দশমিকে চলে যাবে, দশমিকে যাওয়ার প্রয়োজন নাই। তো এখন 3 দ্বারা এটাকে ভাগ করো, 3 9 27, 9কে আবার 3 দ্বারা, 3 3 9, 3কে আবার 3 দ্বারা, 3 1 3। ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2 আছে, 1 2 3, 3টা 3 আছে, এখানে 2 আছে কয়টা? 2 আছে 6টা, 3 আছে কয়টা? 3 আছে 3টা। এখন দেখতে পাচ্ছি এখানে 2√3 আছে, এক্স আছে। তো এই জায়গায় তো এক্স আসার সম্ভাবনা নাই যে আমি এক্স এক্সে কেটে দিব, তাহলে 2√3 আমাকে এখানে বাইর করতে হবে যাতে ওইটা আমি কাটতে পারি। 2 এবং 3 আমি পেয়েছি। ওকে, একটা 3 সমান হচ্ছে 2টা √3।
তো তিনটে আছে, তাহলে √3 6টা হয়ে যাবে। তো 2, আমি যদি এরকম করি 2 এবং √3 একসাথে রেখে পাওয়ার যদি এখানে 6 দিই তাহলে কি ঠিক আছে? অর্থাৎ 2 6টা মিলে গেছে। 3 আছে 3টা, কিন্তু √3 6টা, একটা 3 সমান 2টা √3, সুতরাং মিলে গেছে। এটাই আমি এখানে লিখব। 2√3, তার উপরে পাওয়ার 6, এই 2√3 এটা কাটা, অতএব এক্সের উত্তর হলো 6। তো এখানে লগারিদম 6 উত্তর আমরা পেয়ে গেলাম। চলো এখন আমরা পরবর্তী ম্যাথের সমাধান করি। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে log 35 ইন্টু log 25 27 ইকুয়াল টু 3/2। লেফট হ্যান্ড সাইড বলে আমরা লেখা শুরু করব। লেফট হ্যান্ড সাইড log 35 ইন্টু, তারপর এটা আমরা এভাবে লিখি log ভিত্তি 3 পাওয়ার 5 ইন্টু log 25 27। এটা 3/2 বাহির হয় কিনা আমরা দেখি। তো log 35 এই জায়গায় কিছু করার নাই, রেখে দিলাম। 25 আর 27 এগুলোকে ছোটো করা যায়। তবে এটা ছোটো করার আগে আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, একটা সূত্র সাজাতে পারি। সূত্রটা হচ্ছে log a পাওয়ার b হলে এই যে লগের পাওয়ার b যেটা এটা উপরে অংশে থাকে, আর লগের ভিত্তি a যেটা এটা নিচের অংশে থাকে, log b ভাগ log a এটা নিচের অংশে থাকে। ঠিক কীরকমভাবে এখানে লগের পাওয়ার 27 উপরে থাকবে, আর লগের ভিত্তি 25 এটা নিচে থাকবে। log 3 পাওয়ার 5, তো এখানে log 27 আছে। তো ঠিক কীরকমভাবে এটাকে তুমি শর্ট করবে? 2 দ্বারা তো ভাগ যাবে না, 3 দ্বারা যাবে। 3 9 27, 9কে আবার 3 দ্বারা, 3 একে 3, তো 3কে আবার 3 দ্বারা ভাগ করলে 3 একে 3 হবে। তো 3টা 3 পাওয়া যাবে এখানে। তো এটা এইভাবে লিখো, 3 কয়টা আছে? 3টা, 3 পাওয়ার 3। আর 25কে যদি তুমি ছোটো করতে চাও, এটা 2 দ্বারাও ভাগ যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে, 5 5 25। তাহলে এখানে log 5 আছে 2টা। এতটুকু বুঝতে পারছো? একই কাজটা আমরা এখানেও করে দিব। লগের উপরে পাওয়ার যে 5 এটা থাকবে উপরে, লগের ভিত্তি যেটা এটা থাকবে নিচে, ইন্টু একটা সূত্র আছে log m n পাওয়ার n যেটা এটা প্রথমে আসে, আর log m যেরকম আছে ঠিক সেরকম থাকে, শুধু পাওয়ারটা প্রথমে আনার নিয়ম আছে। এই সূত্রটার উপর ভিত্তি করে আমরা নিয়ে আস, এখানে এই যে প্রথম 3টা এখানে নিয়ে আসো, তাহলে বাকি থাকে log 3। প্রথম 2টা এখানে নিয়ে আসো, বাকি থাকে log 5। এবার গুণ হয়ে আছে এগুলা, এই log 5 কাটা, log 3 কাটা, তাহলে কি থাকে? এখানে থাকবে 3, এই জায়গায় থাকবে 2, এটা মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। আচ্ছা, আরও একটা ম্যাথ দেখো। 1/a এর লগ মান -1 হলে ভিত্তি নির্ণয় করো, অথবা ইফ দি লগারিদম 1/a ইজ -1 দেন ডিটারমাইন দি বেস। 1/a এর লগ মান -1 হলে ভিত্তি নির্ণয় করো, তাহলে ভিত্তিটা শুধু x ধরে নিতে হবে, আর কিছু না। আমরা এটা এইভাবে লিখতে পারি, লেট বেস ইকুয়াল টু x। ওকে, তাহলে নাও বলে লিখতে পারি
লগ ভিত্তি হচ্ছে এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে 1/a ইকুয়াল টু -1, অর্থাৎ 1/a এর লগ মান -1, ভিত্তি কিন্তু এক্স ধরে নিছি -1, তো ভিত্তিটা এক্স এর মান এখন বাইর করতে হবে। আচ্ছা, এখন এই জায়গাতে কি করা যায়, ওই যে একটু আগে যে সূত্রটা আমরা জানলাম, লগ 1/a যেটা মানে পাওয়ার যেটা উপরে আর ভিত্তি সহ এটা নিচে রাখবো ইকুয়াল টু -1। তারপর এখানে কি হবে, কি করা যায়, এটা আমরা আর গুণ করতে পারি। আর গুণ এই লগ এক্স আর -1 গুণ করলে মাইনাস লগ এক্স, আর এখানে থাকবে লগ 1/a মাইনাস লগ এক্স আর লগ 1/a। আচ্ছা, এখন কি করা যায়, এটা সমাধানের স্বার্থে আমরা এই জায়গায় এই -1টাও সাথে রাখবো, যে -1 আছে এইটাও আমরা সাথে রাখবো। আর গুণ বলতে এটার নিচে 1 আছে, 1 দ্বারা তো উপরের অংশকে গুণ করলে যেরকম আছে ঠিক সেই রকম, -1 দ্বারা এটাকে গুণ করলে -1 আর সাথে লগ এক্স থাকবে। ওকে, এখন পরবর্তী কাজ, এই যে প্রথমে -1 আছে না, এখানে প্রয়োগ হবে এই সূত্রটা, লগ মনে করো এন লগ এম আছে, তো এন এর যে মান এটা কিন্তু তুমি চাইলে পাওয়ার হিসাবে আনতে পারো, অর্থাৎ এরকম এই এনটা তুমি পাওয়ার হিসাবে এম এর উপরে নিয়ে আসতে পারো, ওই সূত্রটা প্রয়োগ করে -1টা আমি পাওয়ার হিসাবে নিয়ে আসবো। তাহলে এখানে লিখলাম লগ থাকবে এখানে এক্স, আর -1টা পাওয়ার হিসেবে নিয়ে আসলাম, এখানে লগ 1/a যেটা আছে এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, কারণ a -1 যেটা আমরা তো আগের ক্লাসে দেখেছি, এ একটা মাইনাসের পরিবর্তে উপরে 1, অথবা এখানে 1 দিতে পারো, এর 1 থাকলে 1 না দিলেও চলে, এ একটা এমনিতেই বোঝায়, তো -1 আর 1/a দুইটাই কিন্তু এক। পরবর্তীতে এই লগে এবং লগে কাটা -1 কাটা সরাসরি উত্তর পর্যন্ত আমরা চলে যাব। সুতরাং এক্স ইকুয়াল টু এ দাঁড়াচ্ছে এক্সের মান, অর্থাৎ ভিত্তিটা এখানে এ, ভিত্তি বাইর করে বলা হয়েছে, তো ভিত্তিটা আমরা এখানে এক্স ধরে নিয়েছিলাম, এক্সের উত্তর হচ্ছে 20, এটাই উত্তর। আচ্ছা, তারপর আরেকটা ম্যাথ আছে আজকের ক্লাসে, তো এটাও সহজ, সিম্পলিফাই, সরল করো। তো যেটা দেওয়া আছে এটা তোমরা গিভেন দ্যাট বলে লিখে দিও, আমি আর লিখতেছি না, সরাসরি সমাধানে যাচ্ছি। তো এটা কি করা যায়, এটা প্রথমে ছোটো করতে হবে, 7 লগ এখানে 16, এখানে 16কে ভাঙাতে হবে, প্রথমে 2 দ্বারা ভাগ করো, পরে 8কে আবার 2 দ্বারা, পরে 2 2 4, 2কে আবার 2 দ্বারা ভাগ যাবে, 2কে আবার 2 দ্বারা ভাগ করলে 4টা 2 পেয়েছে, তাহলে 2 আছে কয়টা, 4টা, 2 4টা, এখানে হবে 2 4টা, নিচে 16 আছে, এখানে একটু মিসটাইপিং আছে, এই 16 এর পরিবর্তে এখানে 15 হবে, ঠিক আছে, তো এখানে হবে 15, 15কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবে না, 3 দ্বারা ভাগ করলে 3 5 15, তাহলে একটা 3 আর একটা 5 আছে, 3 × 5 এরকম শর্ট করে নেবেন। পরে আছে 5 লগ 25কে ভাঙালে কিন্তু দুইটা 5 শুধু পাবে, আর 24কে যদি ভাঙাও 2 12 24, 2 6 12, তারপর 2 3 6, 3 1 3, 3টা 2, একটা 3, 2 3টা 3 একটা, তারপর 3 লগ 3 লগ এখানে আছে 81 80, 81কে তো 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে, 3 27 81, 3 9 27, 3 3 9,
3 একে 3, 4টা 3 আছে এখানে 4টা, এখানে আছে 80, তো 80কে 2 দ্বারা ভাগ যাবে, 2 40-এ 80, 2 20, আবার 2 10, আবার 2 5, পরে 5 থেকে 5, তো এখানে 4টা 2 আর একটা 5 আমরা পেয়েছি, 4টা 2 একটা 5, একটা 5, 2 আছে 4টা, এগুলো আমরা শর্ট করে নিলাম। এবারে এই যে প্রথমে যে 7 5 3 আছে না, এগুলো কিন্তু পাওয়ার হিসাবে নেওয়া যায়, মানে এই সূত্রটা এতক্ষণ আমরা যা জানলাম, এই পাওয়ার এন যেটা, এটা কিন্তু প্রথমেও আনা যায়, আবার এন এর মানকে পাওয়ার হিসাবে এরকম নেওয়া যায়। তো 7 প্রথমে আসছে, বাদবাকি ঠিক রেখে এটা আমরা পাওয়ার হিসাবে নিয়ে নিব। কীরকম? লগ, তারপর 2 পাওয়ার 4, 3 ইন্টু 5, 7কে পাওয়ার হিসাবে নিয়ে আসলাম, লগ 5-এর উপরে 2, 2-এর উপরে 3, 5 এটা পাওয়ার হিসেবে নিয়ে আসলাম, লগ 3-এর উপরে পাওয়ার 4, 5 ইন্টু 2-এর উপরে পাওয়ার 4, 3টা এখানে নিয়ে আসলাম। ওকে, আর এখানে কী করা যায়, প্রত্যেকটাতে এই জায়গায় দেখো লগ আছে, তো লগটা প্রথমে আমি কমন নিয়ে আসলাম, আর উপরে যে 7 আছে, যেমন এভাবে সবাই লক্ষ্য করুন, 2 আছে, 4 এবং 7-এ গুণ করলে 28, তারপর 3 এবং 5-এর উপরে কিন্তু পাওয়ার 7টা আছে, 3-এর উপরে সরাসরি 7টা বসে যাবে, 5-এর উপরে 7 বসে যাবে, কারণ প্রত্যেকটার উপরেই 7 আছে, প্লাস দিলাম। পরবর্তীতে এটাকে আমরা গুণে রূপান্তর করতে পারি, কারণ যোগের সাথে গুণের সম্পর্ক, আমরা চাইলে এখনই এটা গুণ দিতে পারি। গুণ দিলাম, এখানে 5 আছে, 2 পাশে 10, 2 আছে, 3 পাশে 15, ইন্টু 3-এর উপরে পাওয়ার 5, গুণ এখানে 3 আছে, 4 3-এ 12, এখানে 5 আছে, 5-এর উপরে পাওয়ার 3, ইন্টু এখানে 2 আছে, 4 3-এ 12, তারপর লগ। আচ্ছা, এখন এই জায়গাতে কি করা যায়, এখানে হিসাব করো, সোজা সোজা 2 কতটা, 3 কতটা, 2 আছে এখানে 28টা, 2 28টি আছে, গুণ 5 আছে কতটা, 5 আছে 10টা, 3 আছে কতটা, 3 আছে 12টা, আর নিচে এখানে 2 কতটাকে দেখো, 2 15টা আর 2 12টা, 2 হলো 27টা, 2 27টা, 5 কতটা, 5 7টা, আর 5 3টা, আর কি 5 আছে, 7 আর 3, 5 আছে 10টা, বাকি রইল 3, 3 আছে এখানে 7টা, 3 আছে 5টা, 7 5, 3 আছে 12টা, 5টা, 5 আছে 10টা, এখানেও 5 10টা কাটা, 3 আছে 12টা, 3 12টা কাটা, আর এই জায়গায় দেখো যে লগ 2 28 2 27, তো এটা এরকম হয়ে যাবে, যেহেতু এখন ভাগ হয়ে আসছে, তো আমরা এইভাবে লিখব, লগ তারপর 2 ভাগ, যেহেতু আছে পাওয়ার বিয়োগ করতে হয়, 27, তাহলে লগ 2 28 থেকে 27 এখানে বিয়োগ করলে এখানে 1 থাকবে, তো লগ 2-এর উপরে 1 মানে তো একটা 2 আছে, এটার উত্তর হবে 2। তাহলে অনেকগুলো ম্যাথের সমাধান আমরা আজকের ক্লাসে করলাম, এগুলো তোমরা আয়ত্ত করো।